একজন সাহাবীর কথা, কালেমা পড়ে মুসলমান হয়েছেন, জান্নাতের বর্ণনা শুনে খুব আনন্দিত, কিন্তু মাঝে মধ্যে ছোট্ট বাচ্চার মতো অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করেছেন, ভাই, রাসূলের মুখে জান্নাতের বর্ণনা শোনার পরে আমরা তো খুব আনন্দিত, আপনি কেন কাঁদেন? সাহাবীর নাম হচ্ছে দাহিয়াতুল কলব। তিনি বলতেছেন, ভাই, আমার জীবনে এমন একটা পাপ সংগঠিত হয়েছে, আমি এমন এক পাপ করেছি, ওই পাপ করার কারণে আমি নিরাশ হয়ে যাচ্ছি। মাঝে মধ্যে কিয়ামতের দিন মুসিবতের সময় যদি পাপের হিসাব আল্লাহ আমার কাছে নেয়, আমি পাপের হিসাব আমি দিতে পারবো না। সাহাবীরা বললেন, বন্ধু দাইয়াল কলব, কি এমন পাপ করেছেন? বলতেছে, পাপের কথা বর্ণনা করে শেষ হবে না। সাহাবীরা বললেন, ও দাহিয়াতুল কলব, রাসূল তো এই কথাও বলেছেন, কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই কথা থেকে আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছেন, আপনি কেন নিরাশ হচ্ছেন? এরপরও দাহিয়াতুল কলব কান্না থামায় না। রাসূলের কাছে খবরটা পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, আমার সাহাবীদের মুখ থেকে শুনতে পাইলাম তুমি নাকি মাঝে মধ্যে ছোট বাচ্চার মতো কান্না করছো, ব্যাপারটা কি? দাহিয়াতুল কলব জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন এক পাপ সংগঠিত হয়েছে, আমি একজন মানুষ, আল্লাহ যদি হিসাব নেয় আমি জবাব দিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুমতি দিলেন, কি পাপ করেছো একটু আমার কাছে খুলে বলো। দাহিয়াতুল কলব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন পাষাণ হৃদয়ের মানুষ, আমি একজন এমন কঠিন হৃদয়ের মানুষ, আমার স্ত্রীর গর্ভ থেকে যত কন্যা সন্তান জন্ম নিয়েছে, আমি নিজ হাতে তাদেরকে জীবন্ত কবর দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমি একদিন স্ত্রীকে বললাম, স্ত্রী, ও প্রাণের স্ত্রী, আমি ব্যবসার কাজে সিরিয়া চলে যাচ্ছি, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, সন্তানটা যদি পুত্র সন্তান হয় লালন পালন করে বড় করবা, আর যদি কন্যা সন্তান হয় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার কাজে চলে গেছি, সন্তানটা দুনিয়াতে এসেছে, পুত্র সন্তান না হয়েছে কন্যা সন্তান। আমি সিরিয়া থেকে যখন বাড়িতে ফিরেছি, এই সময়ের মধ্যে আমার সন্তানটা বড় হয়ে গেছে। বাড়িতে সর্বপ্রথম যখন প্রবেশ করলাম, লক্ষ্য করে দেখি ফুটফুটে চাঁদের মতো আমার চেহারা আর আমার কন্যার চেহারা একই মিল, এত সুন্দর বাচ্চা। মনের অজান্তে বাচ্চাকে লক্ষ্য করে আমার স্ত্রীকে লক্ষ্য করে বললাম, প্রাণের স্ত্রী, বাচ্চাটা কার? স্ত্রী একটু কৌশল করলেন, পরে বলা হবে। অনেকদিন পর বাড়িতে এসে একটু ফ্রেশ হও, একটু বিশ্রাম করো, সব ঘটনা খুলে বলা হবে। আমার ভাইরা, দাহিয়াতুল কলব মনে তার একটাই, এই সন্তানটা যদি আমার হতো, আমার কলিজাটা ভরে যেত। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা অধিকারী এই কন্যা সন্তান। স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী, তোমার গর্ভে যে সন্তানটা ছিল, সন্তানের খবরটা কি? স্ত্রী জবাব দিলেন, প্রাণের স্বামী, সর্বপ্রথম যেই বাচ্চাটা আপনার নজরে পড়েছে, মনের অজান্তে আপনি মুখ থেকে বলেছেন, এ বাচ্চাটা যদি মানুষের না হয় আমার হতো, আমার কলিজাটা ভরে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমাকে কথা বললেন, আমাকে জানাই দিলেন, প্রাণের স্বামী,
ওই যে সন্তানটাকে আপনি পছন্দ করেছেন, ওই সন্তানটা হচ্ছে আপনার কলিজার টুকরা সন্তান। ইয়া রাসূলুল্লাহ, শোনার পরপরই আমার শরীরে এত পরিমাণে রাগ সৃষ্টি হয়ে গেল, আমি বরদাস্ত করতে পারলাম না। সঙ্গে সঙ্গে কন্যাকে নিয়ে আমি মাঠের মধ্যে চলে গেলাম। আমার এই কন্যা সন্তান আমি যখন পার্শ্বে রেখে গর্ত খনন করছি, গর্ত খনন করতে গিয়ে বালিগুলো আমার চেহারার মধ্যে পড়ছে, আর আমার এই কন্যা সন্তান দৌড়ে এসে বলছে, আব্বু আপনি কেন এই কাজ করছেন? আপনার চেহারার মধ্যে যে ধুলাবালি পড়ছে, আমার দাড়ি মোবারক গুলো সুন্দর করে নেড়ে পরিষ্কার করে দিচ্ছে। আমার হৃদয় এতটুকু দয়া হলো না। গর্ত খনন করা হয়ে গেল যখন, বারবার আমার এই কন্যা সন্তান বলতেছিল, আব্বু ও আব্বু কেনই বা গর্ত করছেন? সন্তান তো বুঝে নাই এই গর্ত তার জন্য আয়োজন করা হচ্ছে, তাকে মারার জন্য একটা ফাঁদ তৈরি করা হচ্ছে। দেখুন, কন্যা সন্তান পিতাদের খুব নিকটে নিকটে থাকে, খুব মায়ার, খুব যত্নে। দেখুন, কন্যা সন্তান আপনি যেখান থেকে আসুন না কেন, আপনার চেহারার দিকে তাকিয়ে সকলেই মহাব্যস্ত থাকে, কিন্তু কন্যাগুলো বলে, যারা কন্যা সন্তান বাবার খোঁজ নেয়, চেহারার দিকে তাকায়, আমার বাবার মুখটা কেন মলিন হয়ে গেছে। বাবার পরনের পাঞ্জাবির দিকে তাকিয়ে দেখে এই পাঞ্জাবিগুলো হয়তো বা একটু কালো হয়ে গেছে, পরিষ্কার করার জন্য চেষ্টা চালায়। এটা হচ্ছে আবহমান কাল থেকে মেয়েদের ভালোবাসা বাবাদের প্রতি অধিক পরিমাণে। কিন্তু দাহিয়াতুল কলব জবাব দিচ্ছেন, রাসূলকে শোনাচ্ছেন কি একটা মর্মান্তিক ঘটনা। ঘটনাগুলো শুনছেন আর রাসূল অঝর নয়নে কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। চোখ বেয়ে বেয়ে চোখ থেকে পানি, দাড়ি মোবারক ভিজে টপ টপ করে জমিনে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবকে বললেন যে এরপরে তুমি কি করলা, বর্ণনা করো। দাহিয়াতুল কলব বলতেছে, এরপরে বাচ্চাটাকে আস্তে করে গর্তের মধ্যে নিক্ষেপ করব। এমন সময় বাচ্চাটা আমার কানের কাছে বলতেছে, আব্বু বুঝতে পেরেছি, আমাকে এই গর্তের মধ্যে তুমি ফেলে দিবা। ও আব্বু, তোমার পরিচয় আমি কোনোদিন দিব না। আমার দুই চোখ যেদিকে চলে যায় আমি সেই দিকে চলে যাব, কোনোদিন তোমার পরিচয় দিব না। ও আব্বু, আমাকে তুমি ছেড়ে দাও। দাহিয়াতুল কলব বলতেছেন, আমার কন্যা বারবার কথাগুলো বলছেন, আমার রাগ এত পরিমাণে বেড়ে গেল, সামান্যতম দয়া হলো না। আমার কন্যাকে গর্তের মধ্যে নিক্ষেপ করলাম, গর্তের মধ্য থেকে আওয়াজ আসলো, আব্বু ও আব্বু, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। ও আব্বু, আমাকে একটাবার গর্ত থেকে উঠিয়ে নিয়ে দাও, আমার বড় ভয় হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে। দাহিয়াতুল কলব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ কানে বারবার যখন ভেসে আসলো, আমি বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, কিন্তু চিন্তা করলাম এই কন্যা সন্তানটাকে কেউ যদি গর্ত থেকে উঠাইয়া ফেলে আমার পরিচয় দিবে, আমার নাক কাটা যাবে। এই জন্য আমি আবার ফিরে গেলাম গর্তের কাছে। যাওয়ার পর একটা মস্ত বড় পাথর হাতে নিলাম, মস্ত বড় পাথর হাতে নিয়ে কোনো দিকে খেয়াল করলাম না, মায়া দয়া না করে গর্তের মধ্যে এত জোরে নিক্ষেপ করলাম। এমন সময় পাথরটা যখন আমার কলিজার টুকরা কন্যার বুকের মধ্যে পড়লো, ওই সময় যে আমার কন্যা শেষ আর্তনাদ, শেষ চিৎকার যে করলো, আব্বু ও আব্বু, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে একটা বারের জন্য সুযোগ দাও। ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাথর নিক্ষেপ করলাম, আব্বু ওই কানে পৌঁছার পরে অবমান কাল থেকে অদ্যাবধি এখন পর্যন্ত
ওই আমার কন্যার সন্তানের আওয়াজ যখন যেখানে যায় আমার কানে বারবার ভেসে আসে। এই বুঝি আমার কন্যা জীবিত হয়ে আমার কাছে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ মাফ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, ও দায়াতুল কলব, নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত পাপ মাফ করে দিয়ে মাসুম বেগুনাহ বানায়া দিয়েছে। আল্লাহর কাছে যদি আমরা ফিরে আসতে পারি, তওবা সঠিকভাবে করতে পারি, তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে তামাম দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র নিয়ে, তার বৈশিষ্ট্য নিয়ে, নবুয়াত নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। নাস্তিকরা তো টানা হেঁচড়া করতেই পারে, কিন্তু আলেমরা, তথাকথিত নামধারী আলেম কিছু রয়েছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত নিয়ে মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। তার মধ্যে একজন উল্লেখযোগ্য গিয়াসউদ্দিন তাহিরি। নাম শুনছেন না? গিয়াসউদ্দিন তাহিরি। এই গিয়াসউদ্দিন তাহিরি ও বলতেছে মুহাম্মদ শিশুকাল থেকেই নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আমার নবুয়াত পেয়েছি 40 বছরে। কত বছর বয়সে? জোরে বলতে হবে। 40 বছর বয়সে আমি নবী হয়েছি। স্বয়ং যিনি নবী হলেন তিনি ঘোষণা করছেন, আর তথাকথিত আলেমরা বলতেছে, অর্থাৎ গিয়াসউদ্দিন এই তাহিরি বলতেছে না, মুহাম্মদ শিশুকাল থেকে নবী। আসলে যুগে যুগে কিছু ব্যবসায়িক নবীর কিছু আমল নিয়ে, নবীর কিছু বৈশিষ্ট্য নিয়ে ব্যবসা ভালোভাবেই চালাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তার জীবন চরিত্র নিয়ে যদি আলোচনা করা যায়, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই হবে। নবী রাসূলগণ যে শিক্ষাগুলো দিয়েছেন, সেই শিক্ষাগুলো আমরা বাদ দিয়া, নবীর আদর্শ বাদ দিয়া, নবী যে কাজগুলো করেছে কাজ বাদ দিয়া, মাঠ কেমন গরম হয়, মাঠে কেমনে জনপ্রিয়তা অর্জন করা যায়, সস্তা কিছু আমল ছেড়ে দিয়ে তা পুঁজিবাটি করার জন্য মহাব্যস্ত, তার মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তি, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করুন। এখনো সময় আছে, তওবাতুন নাসুহা করে আল্লাহর কাছে সারেন্ডার হন। নইলে এই মুহূর্তে যদি মওত হয়, আপনার কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, আলেমরা জেলখানা যায়, অন্য আলেমরা হাসাহাসি করে। একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। একজন আলেমের জন্য বারবার দোয়া করেছিলাম, নাম হচ্ছে শেখ মামুনুল হক। উনি মুক্তি পেয়েছেন না? আলহামদুলিল্লাহ জোরে বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মামুনুল হক মুক্তি পাওয়াতে কিছু আলেমের মন খারাপ, তথাকথিত ব্যবসায়িক যারা, তাদের মন খারাপ। কিন্তু মামুনুল হক এমন একজন ব্যক্তি, এমন একজন জ্ঞানের ভান্ডার, স্বয়ং আমির হামজা একসঙ্গে জেলে ছিলেন। উনি বলেছিলেন, আমি তাফসীর করি, কিন্তু মামুনুল হকের মতো জ্ঞানপূর্ণ মানুষ আমি এখনো চোখে দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমির হামজার মতো লোক যদি মামুনুল হককে এত ভালো বলে, তবে এক শ্রেণীর আলেম বলতেছেন মামুনুল হক কিছু জানে না। বেটা মামুনুল হক যা জ্ঞান রাখে তোমার সামান্যতম ওনার আশেপাশে যাওয়ার মতো তোমার যোগ্যতাই নাই, এই জন্য তুমি দালালি করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো। অতএব সময় আছে, করো তওবা, করো তওবাতুন নাসুহা করো। আল্লাহ তওবা কবুল করার জন্য রেডি হয়ে আছেন। তওবাটা বোঝানোর জন্য
আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে আদর করে বলতেছেন, আদরের গোলাম, তুমি জিনা করেছো, তুমি মদ খেয়েছো, তুমি অসত্য কথা বলেছো, অশ্লীল কাজ করেছো, মানুষকে ঠকাইছো, নামাজ পড়ো নাই, সম্পদ ছিল হজ করো নাই, সম্পদ ছিল যাকাত দাও নাই, নিরাশ হয়ে গেছো। নিরাশ হয়েও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়েও না। যত পাপ করেছো স্টুডেন্ট লাইফ থেকে অদ্যাবধি পর্যন্ত, তুমি যত পাপ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি সঠিকভাবে আমার কাছে ফিরে আসতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি স্রষ্টা, তিনি ক্ষমা করতে খুব ভালোবাসেন। ভাইয়েরা আমার, তওবাটার উদাহরণ, আপনি যদি মনে করেন গুনাহ করছি, করতেই থাকবো, গুনাহ করতে করতে এক পর্যায়ে নিরাশ হয়ে আপনি যখন হন্যে খুঁজতেছেন, আমি এই মুহূর্তে যদি মরে যাই, আমার যদি মওত এসে যায়, নিশ্চিত আমি জাহান্নামী হয়ে যাব, নিরাশ হয়ে গেছেন। গভীর রজনীতে আপনি যখন, মানুষ যখন ঘুমের ঘরে যায়, সকলে যখন ঘুমের ঘরে ব্যস্ত, আপনি একটা বার ঘুম থেকে ওঠেন, ওযু করে ওই রবের কদম মুবারকে যখন সিজদা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের প্রতি এত খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গোলামকে মাসুম বেগুনাহ বানায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে তওবা আল্লাহর কাছে এত প্রিয়। আমরা যতই অপরাধ করি না কেন, তওবা যদি সঠিকভাবে করতে পারি, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। যত বড়ই গুনাহ হোক না কেন, যত বড় অপরাধ হোক না কেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের তওবার সিস্টেম দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তিনি হাসরের ময়দানে যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, এমন একজন মানুষ দৈনন্দিন জীবনে ৭০ বারের বেশি তওবা করতেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করতেন, তওবা করতেন। রাসূল জান্নাতি মানুষ, তিনি যদি তওবা করতে পারেন, তাহলে আমি আপনি অবশ্যই অবশ্যই এই আমলটা চালু করব যে আমার পাপ হয়েছে, মাপ চাই, ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। দেখুন, তওবা নিয়ে আলোচনা যদি করি, তাহলে একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যত অপরাধ হোক না কেন, কেউ যদি কালেমা তয়্যিবা পড়ে মুসলমান হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হযরত ওমর তদারীন্দ্রের সময় শ্রেষ্ঠ সন্ত্রাস, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতের সুপারিশ দুনিয়াতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরে ৯টা গুণের মধ্যে ১ নম্বর গুণ হচ্ছে তওবা করতে হবে। ১০০টা খুন, ১০০টা মানুষ হত্যা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেওয়ার মতো ঘোষণা দিয়েছেন এই জমিনে। সুবহানাল্লাহ বলি। তোর হুজুরিরা কেমন কথা, মানুষ খুন করলেও কি জান্নাত পাওয়া যায়? কেন এই কথা কি মনে নাই? ৯৯টা মানুষ খুন করে হন্যে হয়ে খুঁজতেছে, আমি যদি মুহূর্তে মরে যাই, জাহান্নাম ছাড়া ঠিকানা আর কিছুই না। এজন্য একটু আলেমের কাছে গেছে, আলেমে বলতেছে যে সর্বনাশ, ৯৯টা মানুষ খুন করেছেন আপনি, আপনার কি জান্নাত পাওয়ার সামান্যতম আশা আছে? অথবা আপনি নিশ্চিত জাহান্নামী। এই ব্যক্তি বলছে জাহান্নামী যেহেতু হয়েই গেছি, অতএব
আমি আস্ত আপনাকে রাখবো না, আপনারে হত্যা করব। ওই আলেমরে হত্যা করে 100টা পূর্ণ করে দিয়েছে, সেঞ্চুরি করে দিয়েছে। 100টা মানুষ হত্যা করার পরে নিরাশ হয়ে খুব টেনশন করতেছেন, আল্লাহ এই মুহূর্তে যদি মরে যায় আমি কোথায় গেলে এই গুনাহ থেকে মাপ পাবো, কোথায় গেলে আমি মুক্তি পাবো, এই টেনশন করছেন। রাস্তা দিয়ে চলতে চলতে একজন ব্যক্তিকে বলল, ভাই আমার এই তওবার মাফ করার আশা করা যাইতে পারে কি? বলতেছে, আমি কথা বলতে পারবো না, তবে এই শহরের মধ্যে একজন আলেম রয়েছে, ওনার কাছে গেলে হয়তো বা তিনি বলতে পারবেন। সুবহানাল্লাহ বলি। এই ব্যক্তি ক্ষমা পাওয়ার জন্য দৌড়াচ্ছেন। আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ। দৌড়াও রবের দিকে, ক্ষমার দিকে, আর ক্ষমা যদি পেয়ে যাও তোমার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা করলেন। এই লোকটা ধাবিত হচ্ছে, প্রতিমধ্যে মালাকুল মউত এসে তার জানটা কবজ করে নিয়েছে। সকল মানুষ ঘৃণা করছে, এই লোকটা 100টা মানুষ খুন করেছে, জাহান্নামী। আমার ভাইয়ের এই কথাটা পৌঁছে গেল। তদানীন্তন সময় নবীর কানে পৌঁছে গেল। খবরটা পৌঁছার পরে সকল মানুষ বলতেছে জাহান্নামী। ঘোষণা আসলো না, বলো তো বাড়ি থেকে এই দিকে অর্থাৎ ক্ষমা পাওয়ার জন্য রওনা দিয়েছে জমিন মাপো। সুবহানাল্লাহ। জমিন মাপো। জমিন মাপে লক্ষ্য করে দেখা গেল 1 হাত অথবা 1.5 হাত ক্ষমা পাওয়ার জন্য যেই দিকে গেলে পারে ক্ষমা পাওয়া যাবে ওই দিকে চলে গেছে। সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে হলো ক্ষমা পাওয়ার জন্য যদি আমি সঠিকভাবে দৌড়ে যেতে পারি, তার নফসের তাড়নায় যে আমি এই মুহূর্তে মরে গেলে জাহান্নামী, আমি মরে গেলে জাহান্নামী, এই যে অনুভূতি, এই যে তার অন্তরে যে প্রশ্ন বারবার দোলা দিচ্ছে, আমি আল্লাহ কোনোদিন আর গুনাহ করব না, অপরাধ করেছি তুমি মাফ করে দাও, বারবার আত্মনাদ করলেই আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নিয়ত করে কেউ যদি ফিরে আসতে পারে যে আমি যে অবস্থায় যে গুনাহগুলো করছি আর কোনোদিন করব না, ফিরে আসবো আল্লাহ তোমার কাছে, আল্লাহ আমি জান্নাত পেতে চাই, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, আল্লাহ আমি অনেক পাপ করেছি, জিনা করেছি, তাড়ি খেয়েছি, মদ খেয়েছি, সিগারেট বিড়ি সব খেয়েছি, পাপ আর পাপ, আমি এই মুহূর্তে মরে গেলে ও আল্লাহ আমার বাঁচার উপায় নাই, আমি ঠিক জাহান্নামী হয়ে যাব, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এই কাজগুলো করব না। এরকম ভাবে যদি আপনি ফিরে আসতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আসুন, 9টা গুণের মধ্যে একটা গুণ বললাম, তার 1 নম্বর গুণ হচ্ছে তওবা। 1 নম্বর কাজ কি? তওবা। তওবা করতে পারলেই আমরা মুমিন, আর তওবা করলে আল্লাহ খুশি হবেন। আসুন আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদের ক্ষমা করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাত نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في
كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون آمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. آمنت بالله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দপ্তরের শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে পবিত্র জুম্মা মুবারকে আল্লাহর হুকুম দুটি রাকাত সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে কবুল করেছেন। এখনো পর্যন্ত যে রব আমাদেরকে সুস্থ রেখেছেন, তাকে ডাকার মতো সুযোগ দান করেছেন, ওই আল্লাহর শুকরিয়া সকলেই বলতেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার বন্ধু সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলমান ভাইরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, কুরআনুল কারীমের মধ্যে বহুল পরিচিত একটি সূরা, সূরার নাম হচ্ছে তওবা। এই সূরার মধ্য থেকে 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু তালিবের মৃত্যুর পূর্বে বারবার কালেমার দাওয়াত দিচ্ছেন এবং চেষ্টা চালাচ্ছেন একটুবার যদি আমার চাচা কালেমা পড়ে তওবা করে, আমি আল্লাহর কাছে সুপারিশ করব আমার চাচার জন্য। সুবহানাল্লাহ। এই বিষয়টা নিয়ে সাহাবীরা মন্তব্য করলেন, রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের বাবার জন্য দোয়া করতে পারি না? আমার বাবারা জাহেল ছিল, তাদের জন্য কি ক্ষমা প্রার্থনা করতে পারি না? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়া করেছিলেন। এই ঘটনার প্রেক্ষাপটে এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই আয়াতের মধ্যে 9টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন,
যার মধ্যে 9টি গুণ থাকবে, যার মধ্যে 9টি বৈশিষ্ট্য আমলের মধ্যে পরিলক্ষিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন বাশশিরিল মুমিনিন, ওই সমস্ত বিশ্বাসীদের জন্য এটি সুখের খবর, শুভ সংবাদ দিতে। তাহলে পারে 9টি কাজ করলে পারে একজন ব্যক্তি মুমিন হিসাবে দাবিদার। ধারাবাহিকভাবে আমরা যদি আলোচনা করি, 1 নম্বর হচ্ছে তওবা। 1 নম্বর কাজ কি? তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করাকে এত পছন্দ করেন, তার কাছে এত প্রিয়, তার গোলাম গুনাহ করবে এবং তার কাছে সারেন্ডার হবে, তার কাছে ফিরে যাবে, এটা আল্লাহ খুব পছন্দ করেন, আল্লাহর কাছে খুব প্রিয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ কেমন খুশি হন তওবা করলে। সাহারা মরুভূমির মাঝে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন, আপনি যে উটের পিঠে, যে ঘোড়ার পিঠে চলে পথ অতিক্রম করছিলেন, ঘুম থেকে জেগে উঠে দেখেন উটও নাই, সঙ্গে তার খাবারও নাই। পথিকের অবস্থা কেমন? নিরাশ হয়ে গেছে, অসহায়ত্ব জীবন কাটাচ্ছে। এর মধ্যেই আবার ক্লান্ত, একটু ঘুম ধরেছে। এর ফাঁকেই যে জায়গার উট সেই জায়গায় চলে এসেছে। নিশ্চিত ভেবে নিয়েছিল যে আমার মৃত্যু। হারানো উট ফিরে পাইলে যেরকম খুশি, তার চাইতে বেশি খুশি আমার রব তার গোলামের প্রতি হন। গোলাম লক্ষ্য করেন যে সে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, জাহান্নামের দিকে তার পথ চলছে। ঠিক সেই সময় যদি গোলাম সারেন্ডার হয় রবের কাছে, রব ওই পথিক উট হারানো ফিরে পাওয়া যেরকম খুশি, তার চাইতে বেশি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবাটা